বলো তো এটা কি তৈরি হচ্ছে? হ্যাঁ, অনেকেই দেখে থাম্বনেল দেখে বুঝে গেছে যে এটা একটা হার্বাল শ্যাম্পু তৈরি হচ্ছে। এই হার্বাল শ্যাম্পু দেখতে পাচ্ছ এর কালার কিরকম। তোমার মাথায় যদি টাক পড়ে গেছে, চুল প্রচণ্ড পড়ছে, চুলটা একদম বেজান একদম ছোট হয়ে গেছে, রাফ হয়ে গেছে, ড্যান্ড্রাফে ভর্তি, চুলটা যখন আঁচড়াতে চাও চিরুনি আটকে যাচ্ছে, চুলটা পেকে গেছে, চুলটা একদম থিন হয়ে গেছে, ঠিক একটুও হচ্ছে না, চুলের চারিদিকটা ফাঁকা হয়ে যাচ্ছে, তবে এই হার্বাল শ্যাম্পু ইউজ করলে তোমার চুলটা কিন্তু মাথা থেকে পা পর্যন্ত লম্বা করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এর জন্য আমি নিয়ে নিচ্ছি সব কিছু আমাদের হার্বাল হবে, যেগুলো আমাদের চুলকে গ্রোথ দিতে খুব হেল্প করবে, চুলটাকে লম্বা করতে খুব হেল্প করবে। প্রথমেই আমি কিছু শুকনো হিবিস্কাস নিয়ে নিলাম, মানে জবা ফুল নিয়ে নিলাম, কারণ জবা ফুল সবসময় আমার আমার গাছে ফোটে না, খুব ছোট আমার গাছ, তার জন্য আমার কাছে কটা শুকনো জবা ফুল ছিল, সেটাই নিলাম। তারপর 1 চামচ মেথি নিলাম। মেথিতে কিন্তু ভিটামিন প্রচুর পরিমাণে থাকে, এর মধ্যে লেসিথিন থাকে, যেটা আমাদের চুল পড়াকে কমিয়ে দেয়, ড্যান্ড্রাফকে কমিয়ে দেয়, চুলটাকে লম্বা করতে খুব হেল্প করে। তারপর নিয়ে নিচ্ছি আমি 1 চামচ তিসির বীজ বা ফ্ল্যাক্সিড এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা আমাদের চুলের গ্রোথ খুব করতে হেল্প করে। চুলের যে ক্যারাটিন আছে সেই ক্যারাটিনের লেয়ারটা কিন্তু ছড়িয়ে দেয় আমাদের চুলের ওপর। তারপর 4 থেকে 6টা তোমরা নিয়ে নাও রিঠা কিন্তু দশকর্মা ভাণ্ডারে খুব কম দামে পেয়ে যাবে। তারপর এরকম শুকনো আমলকি, 1 মুঠো শুকনো আমলকি নিয়ে নাও। আমার কাছে শিকাকাই ছিল না, তাই আমি শিকাকাই নিইনি। তোমরা যদি শিকাকাই নিতে চাও তাহলে 4-5টা শিকাকাই নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমি এটা একটা কাচের বাটিতে ভেজাচ্ছিলাম, তো কাচের বাটিটা খুব ছোট হয়ে যাচ্ছে আর আমলকি কালারটাও বেরাবে না, তার জন্য আমি একটা লোহার কড়াইতে নিয়ে নিলাম। ভেজানোর সময় লোহার কড়াইতেই ভেজালে খুব ভালো হয়। তুমি চাইলে এটাকে 4-5 ঘন্টা থেকে 1 রাত পর্যন্ত ভিজিয়ে রাখো। বন্ধুরা, এটা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আমি 1 রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি 2টো পাতা দিয়ে দিচ্ছি। একটা হলো নিম পাতা আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ, ইচিনেস এগুলো সরিয়ে দেবে। আর একটা হলো কারি পাতা চুল লম্বা করতে কিন্তু খুব হেল্প করে, চুল কিন্তু খুব লম্বা করে দেয়। কারি পাতা যদি তুমি রেগুলার খাও তাহলে তোমার চুল পড়া কমে যাবে, চুলের হেলথটা ভালো হয়ে যাবে, চুল লম্বা হতে শুরু করবে। তো বন্ধুরা, আমি একটা বড় লোহার কড়াইতে নিলাম। তোমরা চাইলে কোনো গামলা, সিলভারের গামলাতেও ইউজ করতে পারো, সিলভার কড়াইতেও রাখতে পারো, কারণ এটার কালারটা চলে এসছে। আরও 1 গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, ফুটতে লাগবে, এটাকে ফোটাতে হবে আমাদের। তোমরা চাইলে এই সবকটা জিনিসের গুঁড়ো পাওয়া যায়, এই গুঁড়োটাও অনলাইনে কিনতে পারো। আর যদি তা না করো তো দশকর্মা ভাণ্ডারে কিন্তু আমলা, রিঠা, শিকাকাই সব পাওয়া যায়, তোমরা সেগুলো ইউজ করতে পারবে, সেগুলো কিনে এনে এইভাবে ফুটিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এত ঝঞ্ঝাটকেই বা করতে যাবে এটা তোমরা ভাবতে পারো, কিন্তু এই ঝঞ্ঝাটটা যদি সপ্তাহে 1 দিন করে রাখো তাহলে তোমাদের চুলের গ্রোথটা কিন্তু খুব ভালো হয়ে যাবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে। যত তোমরা শ্যাম্পু ইউজ করো, শ্যাম্পুগুলো কিন্তু কেমিক্যালে ভর্তি, সেগুলো চুলটাকে খালি পরিষ্কার করে ছেড়ে দেয়, চুলের কোনো গ্রোথ কিন্তু হয় না, চুলটা কালোও হয় না, চুলে সিল্কিনেস আসে না। এই শ্যাম্পু ইউজ করার পর কিন্তু তোমাদের চুলটা একদম সফট অ্যান্ড সিল্কি হয়ে যাবে। সব কটা জিনিস হার্বাল জিনিস, যেগুলোর মধ্যে ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলো ভরপুর, যেগুলো আমাদের চুলকে লম্বা করতে, ঘন করতে হেল্প করে। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট তোমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ সরিয়ে দেবে। স্ক্যাল্পে যদি চুল তোমাদের ফাঁকা হয়ে যাচ্ছে, প্রচুর জিনিস তোমরা করে ফেলেছো, এই সিরাম স্ক্যাল্পে, ওই সিরাম, সেই সিরাম কিনেছো, মিনক্সিডিল লাগিয়েছো, তাতেও কিছু কাজ হয়নি। কিন্তু যদি এই নর্মাল এই শ্যাম্পুটা একবার ইউজ করে দেখো তাহলে দেখবে তোমাদের চুলটা খুব ভালো কাজ করছে, চুলটা গ্রোথ নিচ্ছে। তো 10 থেকে 15 মিনিট তোমরা একটু
মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নাও, তারপরে এটাকে ঠান্ডা করে নাও। ঠান্ডা করার পর রিঠার যে বলগুলোর থেকে যে ভেতরে যে বীজগুলো আছে সেগুলো বের করে নাও। তারপর হাত দিয়ে এটাকে ভালো করে চটকে নাও। হাত দিয়ে যখন চটকাবে অবশ্যই গ্লাভস পরবে, না হলে কিন্তু নখগুলো পুরো কালো কালো হয়ে যাবে, হাত কিন্তু কালো কালো হয়ে যাবে। আমার কাছে গ্লাভস নেই, তাই আমি হাত দিয়েই করছি। আমার নখ কালো হলে আমার কোনো প্রবলেম নেই, তাই আমি তোমাদের বলে দিচ্ছি অবশ্যই গ্লাভস পরো। গ্লাভস পরে এটাকে চটকিও, না হলে কিন্তু 2-3 দিন নখ কালো হয়ে থাকবে। তো এইভাবে চটকে নাও, পুরো যত নির্যাসটা বের করে নাও, মানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের যে ভালো দিকগুলো এর মধ্যে নিয়ে নাও। এটা তাহলে ঠিক হবে, একটু মানে ঘন হবে, এই শ্যাম্পুটা একটু ঘন হয়ে যাবে। এইভাবে চটকে নাও। চটকে নিলে শ্যাম্পুটাও ঘন হবে, শ্যাম্পুটা ভালোভাবে এর যত নির্যাস আছে, যত গুণাগুণ আছে এই জলটার মধ্যে চলে আসবে। বন্ধুরা, এখন গরম পড়ে যাচ্ছে, রোজ রোজ তেল মাখতে পারবে না, কিন্তু তোমাদের রোজ শ্যাম্পু করতে হয়। তোমরা অফিসে যাচ্ছ, বাইরে ঘুরছো, ধুলো বালি নোংরা, স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি হয়ে যায়, গরমে ঘেমে যাও। রোজ যদি শ্যাম্পু করতে চাও তাহলে এই শ্যাম্পু তোমাদের জন্য বেস্ট হবে। এটা তোমাদের চুলে কেমিক্যাল বিল্ড আপ করবে না, চুলটাতে কোনো বিল্ড আপ আসবে না, চুলটা একদম সিল্কি সফট স্মুথ হবে, তোমাদের একটুও প্রয়োজন পড়বে না চুলে। এই শ্যাম্পুতে কিন্তু ফেনা হবে না, কিন্তু এটা কিন্তু তোমাদের চুলকে ভালোভাবে পরিষ্কার করে দেবে। তোমাদের যতটা লেন্থ সেই অনুযায়ী কিন্তু রিঠা কম বেশি করবে। রিঠা কিন্তু বেশিও লাগতে পারে যাদের অনেক বড় লম্বা চুল।